মেশকাত শরীফের মধ্যে আছে, আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা কত দয়ালু, কত রহমান আর রহিম, যে উনি এত দয়ার সাগর, যে দয়ার সাগরের কারণে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একজন আবেদ ব্যক্তি, একজন নেককার ব্যক্তি, একজন আল্লাহওয়ালা ব্যক্তি এক গুনাহগার ব্যক্তির ব্যাপারে সে কসম করে বলছিল যে ওই ব্যক্তি বলতেছে আমি কসম করে বলতেছি তোমাকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না, তোমার ক্ষমা নাই। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই ব্যক্তি যখন এই কসমটা করছে যে তোমার ক্ষমা নাই, আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই ঘটনাটা হলো বনি ইসরাইলের আমলের এক ঘটনা। ওই আমলে একজন দুই বন্ধু ছিল, এই দুই বন্ধুর ভিতরে একজন ছিল আবেদ আল্লাহওয়ালা, আরেক ব্যক্তি ছিল গুনাহগার পাপী। তো যেই বন্ধু ছিল আল্লাহওয়ালা আবেদ, ওই ব্যক্তি তার বন্ধুকে অর্থাৎ গুনাহগার বন্ধুকে বলতো যে তুমি পাপের কাজ ছেড়ে দাও, ওই গুনার কাজ ছেড়ে দাও, তুমি কেন এই পাপের কাজ করো, এই গুনার কাজ করো। তখন ওই ব্যক্তি তার ওই আবেদ বন্ধুকে বলতো যে তুমি আমাকে কেন বলো, তুমি আমাকে আল্লাহর উপরে ছেড়ে দাও। সে গুনাহ করে কিন্তু অন্তরে আছে কে? আল্লাহ। এখন এইভাবে যখন বলছেন তখন আল্লাহ তাআলা ওই দুই বন্ধুর মাঝে, যেই বন্ধু পাপী আর যেই বন্ধু আবেদ আল্লাহ আলাম, ওই দুই বন্ধুর ভিতরে যখন দোনো বন্ধু যখন মারা যায় তখন আল্লাহ তাআলা বলছেন পাপীকে জান্নাতে দিয়ে দাও আর আবেদকারী ব্যক্তিকে জাহান্নামে দিয়ে দাও। এটার কারণ কি? কারণ হলো যে যেই ব্যক্তি আবেদ আল্লাহওয়ালা, ওই ব্যক্তি যেই ব্যক্তি গুনাহগার, ওই গুনাহগার ব্যক্তিকে তিরস্কার করত, ঘৃণা করত যে কেন তুমি অপরাধ করো, তুমি এই অপরাধ ছেড়ে দাও, ওই অপরাধ ছেড়ে দাও। এবং এমন এক অপরাধ করছে যেই অপরাধের কারণে ওই আবেদ বন্ধু বলতে বাধ্য হয়েছে যে আল্লাহর কসম করে বলছে যে তোমার ক্ষমা নাই। তখন আল্লাহ তাআলা বলছিল যে এমন কোন ব্যক্তি আছে যেই ব্যক্তি আমার কসম করে বলতে পারে যে আমার ওই অমুক বান্দার ক্ষমা নাই, এরকম কোনো পারমিশন আমি আমার কোনো বান্দাকে দেই নেই। কারণ তার ভিতরে সেই ইবাদত করতে করতে সে মনে করছে যে সে অনেক মর্যাদাবান হয়ে গেছে, সে অনেক সম্মানী হয়ে গেছে। তার ভিতরে একটু যখন অহংকার আসছিল, আর এই অহংকার আসার কারণে আর ওই ব্যক্তি যেই ব্যক্তি গুনাহগার পাপী, ওই ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলার দিকে মোতাওয়াজ্জহ ছিল, আল্লাহকে স্মরণ করত, আল্লাহর রহমতের আশা করত। যার কারণে যখন সে আল্লাহ তাআলার রহমতের আশা করে তার পাপগুলোকে যখন ছেড়ে দিয়েছে, আল্লাহর রহমতের আশা করে যখন গুনার কাজগুলোকে ছেড়ে দিয়েছে, আল্লাহ তাআলা তখন ওই গুনাহগার বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। আর যেই ব্যক্তি আল্লাহওয়ালা ছিল, ইবাদত করতে করতে তার ভিতরে অহংকার চলে আসছে, তখনই আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিয়েছেন। যেই কারণে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বনি ইসরাইলের আমলের ঘটনাকে আল্লাহ তাআলার যেইভাবে বর্ণনা করছেন, আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইভাবে বর্ণনা করে দিয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে শুনিয়ে দিয়েছেন। এই হাদিসের ভিতর থেকে আমাদের দুইটা জিনিস শিক্ষণীয় বিষয় আছে। একটা হলো আমরা যেই ব্যক্তি পাপ করবে, গুনাহ করবে, ওই ব্যক্তিকে ঘৃণা করব না। যেই বস্তু দ্বারা গুনার কাজ হয়, যেই জিনিস দ্বারা পাপের কাজ হয়, অপরাধের কাজ হয়, ওই বস্তুগুলাকে ঘৃণা করব। পাপকে ঘৃণা করব, পাপীকে ঘৃণা করব না। আরেকটা হলো আমি যতই ইবাদত বন্দেগী করি, আমি যতই আমল করি, কোনো ব্যক্তিকে ঘৃণা করা যাবে না, আমার ভিতরে অহংকার আনা যাবে না।
আর আমি আমার এই ইবাদতের উসিলায় আমি জান্নাতে যাব, আমি ইবাদতের মাধ্যমে জান্নাতে যাব, এটার গ্যারান্টি আমি দিতে পারি না। আমি যতই ইবাদত করি না কেন, যতই নেকের কাজ করি না কেন, আমার অন্তর থাকতে হবে যে আল্লাহ তাআলার রহমতের আশার দিকে, আমার আশায় থাকতে হবে আল্লাহ তাআলার রহমতের দিকে। যদি আমার আশাটা যদি আল্লাহ তাআলার রহমতের দিকে থাকে, তাহলে আল্লাহ তাআলা আমার উপর রহমত বর্ষণ করবে, আর রহমত দিয়ে আল্লাহ তাআলা আমাকে জান্নাতি বানিয়ে দিতে পারে। আর যদি আমার উপর আমি যতই ইবাদত বন্দেগী করি, যদি আমার উপরে যদি আল্লাহর রহমত যদি না থাকে, তাহলে আমি জান্নাতে যাইতে পারবো না।